তো গুড মর্নিং আশারেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে কোথায় আছি দেখতেই পাচ্ছ, একেবারে ছাদেই রয়েছি সকাল সকাল। কারণ আমি অনেক কাঁচা কেচেছিলাম কালকে, সেগুলো মেলিনি, আজকে মেলতে এসেছি। তো এখন মেলবো, মেলে তারপরে নিচে যাব, দিয়ে মুখটা ধুয়ে জাস্ট এসছি, এখনও কোনো কাজ করিনি। তো তোমাদের কিছু ফুল গাছ দেখাবো, কিছু জিনিস দেখাবো আমাদের ছোটো বৌদি ওইভাবে চাষ করেছে, সেগুলো দেখাবো। তার আগে চলো তোমাদের দেখাই আমি আমি কত কাছাকাছি নিয়ে এসেছি। মেলবো এখন, সব দড়িতে মেলবো, মেলে তারপরে নিচে যাব। দাদাভাই এখন স্নান করছে, তারপর আজ মানে বৃহস্পতিবার রয়েছে, পুজো দেওয়ার একটা ব্যাপার আছে। তো দাদাভাই আমাকে ছাদের ওপরে গামলাটা তুলে দিয়ে গেছে, আমার শরীর ভালো না, তো তুলে দিয়ে গেছে। এতটা আমি ভারী নিয়ে উঠতে পারবো না, যার জন্য তোমার দাদাভাই আমাকে একটু হেল্প করে দিয়ে গেছে। তো চলো তোমাদের আমি দেখাই আমি কত কাচাকুচি নিয়ে এসেছি। তার আগে দেখো আমাদের এই দুটো বাবুদাদের কম্বল, এটা আমাদের বাড়িওয়ালাদের ছাদ, মানে যে বাড়ি থাকি সেই বাড়ি। তো চলো তোমাকে দেখাই। তো বন্ধুরা এই দেখো, এটা আমাদের ছোট বৌদির প্ল্যানের গাছ, ওনার শখের। এগুলো দেখো লঙ্কা হয়েছে, কি সুন্দর। বৌদি পালং শাক, ধনে পাতা চাষ করেছে, দেখো ঝুড়ির মধ্যে কত সুন্দর, ঝুড়ির মধ্যে চাষ, দেখেও কত ভালো লাগছে। খুব বেশি হবে না, যে কটা হয় আর কি। চাষ, তো লঙ্কাগুলো দেখো, ফুলগুলো খুব সুন্দর লাগছে, তাই না? এই দেখো, এইটা একটা গামলা, এক গামলা, তো এটা মেলে নি, তারপরে দেখাচ্ছি তোমাদের। এক গামলা ঠাসা জামা কাপড়, এগুলো পুরো শুকনো, জল ঝরানো। তো বন্ধুরা আমার মেলা হয়ে গেছে, এই যে এই কটা, এইখান থেকে এই অবধি। তো বন্ধুরা আমি ছাদে অতটা আসি না, আমার ভালো লাগে না। আজকে এগুলো না শুকালে হবে না, কালকে যেহেতু দুপুরে কেচেছি না, শুকনো হচ্ছে না, এই জন্য এসছি একটুখানি যাতে শুকনো হয়ে যায়। তো চলো এবার আমি নিচে যাব, কত সুন্দর ফুল গাছ। তো চলো আমি নিচে যাই আস্তে আস্তে। যেমন বললাম, এই দেখো দাদাভাই স্নান করে ঠাকুর দেওয়ার জন্য সাজাচ্ছে ঠাকুরকে। কি একটা বড় মালা নিয়ে আসছে, ওইটা নাকি বড় একটা মালা এনেছে, দেখো তো ওই দেখি, ঠাকুর দিয়ে পরে আসছে। তো বন্ধুরা এই দেখো, এই যে শিম আছে না, এখানে 2.5 কেজি শিম আছে, এখনও ঘরের শিম শেষ হয়নি, গামলা খালি করে এখানে শিমগুলো আমি ঢেলে রেখেছি। ফের 2.5 কেজি শিম নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এই মস্ত বড় ফুলকপিটা নিয়ে এসছে, এই দুটো বড় বড় বেগুন এনেছে, আর এই পালং শাক নিয়ে এসছে। পালং শাক 1 আঁটি আনতে বলেছি, 2 আঁটি এনেছে, ভালো কথা, কোনো ব্যাপার না। বেগুন এনেছে ঠিক আছে, ফুলকপিটা মস্ত বড় এনেছে, সেও ঠিক আছে। এই শিম এখনও শেষ হয়নি, তোমার দাদাভাই ফের 2.5 কেজি শিম নিয়ে চলে এসছে। যেহেতু পাইকারি সবজি বাজার দিয়ে আনা হয়, তো এরকম বেশি বেশি করেই নিতে হবে, ওখান থেকে নিলে তবে একটু কম পাবে দাম, নইলে তো খুচরো বাজার দিয়ে নিলে সেই দামে দাম। তো আমার মাথা খারাপ করে দিয়েছে এই শিম দেখে, এত শিম বাবা, পারা যায় বলো তো? এত শিম লাগবে না আমাদের,
শিম মানুষ কত খায় বলো, চচ্চড়িতে দেওয়া হয়। তো চলো বন্ধুরা, এখন চা বসাবো, চা খাবো। চাটা খেয়ে দেখছি কি করি। আপাতত থাক এখানে। চলো বন্ধুরা, আমি চা করে নিয়েছি, এই দেখো নেড়ে নেড়ে। টোস্ট বিস্কুট দিয়ে চা, এখন আর সেরকম কিছু খাওয়া হচ্ছে না, ভালোও লাগে না। আর গরমের সময় তো পুরো আমি চা খাওয়াই বন্ধ করে দেবো। তখন শুধু তোমার দাদা ভাইয়ের জন্য হয়তো চা করতে হতে পারে। গুড মর্নিং। নাও হতে পারে, নাও দিতে পারি। আমি খাবো না মানে তোমাকেও দেবো না, এরকমও তো হতে পারে। কি বলো? ঠিক আছে না? তাহলে হিসাব বরাবর। তো চা খাই। এখন চা খাও। তো বন্ধুরা দেখো, মা চলে এসছে। এসে চা খাচ্ছে। শুধু চা না, প্রায় 15-20টা বিস্কুটের টোস্ট বিস্কুট নিয়েছিল, সেগুলো চায়ে ডুবি ডুবি মনে হয় খেয়ে নিচ্ছে। বিস্কুটগুলো কই? কটা নিচ্ছিলে টোস্ট বিস্কুট? তুই বললি তো 15-16টা বিস্কুট ওখানে আছে, এ আমি খেলে তো থাকবে। আমি যদি বলি হচ্ছে বেশি আছে, থাকবে তো, কটা থাকবে? 20টা বিস্কুট আছে। তুমি গুনেছো? হ্যাঁ, তা 20টার মধ্যে যদি আমি 16টা খেয়ে নিলাম তো থাকবে কটা? ওটা তো নতুন প্যাকেট, ওই আর পুরোনো প্যাকেট দিয়ে খেয়েছো। কোথায় পুরোনো প্যাকেট ওগুলো? আমি বলবো তুমি পুরোনো প্যাকেট দিয়ে খেয়েছো। ও, দেখেছে আমার মার কত হিংসা, দেখেছে? তুমি চা খাচ্ছ না কি খাচ্ছ ওটা? জল। তো জল তো হবেই, ওরকম ছিঁড়ি গরম করে আনলে জল হবে না তো কি হবে চাটা? বদমাইশ। এটা কি ঢাকা? দেখো মা, আজকে আমি কি সুন্দর রান্না করেছি। শিম আর একটু পোস্ত দিয়ে সর্ষে করেছি। আর আমুদি মাছের ঝাল করেছি। যা ভাত আছে তোমার জামাইয়ের হয়ে যাবে, আমাদের জন্য রুটি বানাও শুধু। ও মা চা খাচ্ছে রে বন্ধুরা, আমার মা চা খাচ্ছে দেখো। তো যাই হোক, এইগুলো সব। তুই রাত্রিবেলা বোলাক চালিয়েছি রাত্রি। তো বন্ধুরা, এই যে আমার মা একটু আমাকে চা বানিয়ে দিল আমাকে। দিয়ে এই দেখো মা সবজি কাটতে বসেছে। তো আরও এখন সবে পালং শাক বের করেছে, আরও অনেক কিছু কাটবে। পালং শাক, শিম, বেগুন। মা বের করো কী কী সবজি কাটছো। এটা কি রে? বের করো। ওই যে মা দিয়ে দিল ওতে মটরশুঁটি, আর এখানে বেগুন, গাজর। এই দেখো কাছ থেকে দেখাই। তো বন্ধুরা, এইখানে আছে এগুলো শুকনো কাঁচা লঙ্কা। কি খুঁজছে এখানে? বাঁধাকপি দেখো মনে হয় একটু আছে, ওইটা দিয়ে এই তো বাঁধাকপি। বের করেছো? আরে এটা কি চোখে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না তো। তো তো বন্ধুরা শুকনো শিমগুলো দিছো তো মা? টাটকা শিমগুলো এখন নিতে হবে না। তো আগে শিম, বিনস, বেগুন, পালং শাক, গাজর, এইখানে বাঁধাকপি, মটরশুঁটি, আলু টালু দিয়ে কালকে একটা সবজি হবে। বকুলিটা কি করতে এনেছি? বকুলিটা দিয়ে দাও 2-4টে ওর মধ্যে। বকুলিটা বের করে বকুলিটা দিয়ে দাও খানিকটার মধ্যে। এর মধ্যে বকুলিও দেওয়া হয়। তো মা সবজিগুলো কেটে নিই, পরে আসছি আবার। তো বন্ধুরা, আমার অবস্থা দেখো, আমি তো চেপে চেপে বসে আছি। আর আমার মার অবস্থা দেখো, 4টি রুটি করে এসে আমার মার কি কষ্ট হয়ে গেছে, দিয়ে নাকের ড্রপ দিয়ে শুয়ে পড়েছে। এই যে নাকের ড্রপ। তা কি করব বন্ধুরা, শরীর খারাপ হলে কি করব, নাক দম ফেলতে পারছি না, হাঁ করে করে। কালকে জলের বোতল নিয়ে শুয়েছি জানিস, গলা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনোদিন আমি বিছানার মধ্যে জলের বোতল নিই না। তা বন্ধুরা কি করবো বলো, এখনকার ঝড় ঝা হচ্ছে, যে বাইরে ধরেছে ছাড়াছাড়ি সিনি। আর রুটি করলে সেগুলো আর দেখানো হয়নি, কারণ আমার নিজেরই শরীর ভালো নেই বলে আমি আর নড়তে পারছি না। এই বসে বসে এই পা চাপা দিয়ে আমি এইখানে বসে রয়েছি, আর মা এখানে শুয়ে রয়েছে। তোমার দাদাভাই দেখি কখন আসে, নইলে আমরা আমাদের মতন খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো। চলো দেখি, দাদাভাই আসবে মনে হয় আজকে তাড়াতাড়ি, জানি না, দেখছি ফোন করি একটা। তো বন্ধুরা, আমাদের বাড়িতে একটা ভাইরাস রুগী ছিল, এই একটা হাজির হয়েছে। এখন সেট জিন খেয়েছে এই ভাইরাস রুগীটা। হ্যাঁ বন্ধ করে দাও। হ্যাঁ যাবো খাবার আনবো না। তা যাবি তো?
খাবো না। তো তুই খাবারটা আসার সময় নিয়ে আসিস না কেন সাথে? কি বাজে লাগছে বাবা, এবার তোকে কোনোদিন বলেছে? এটা তো ঠান্ডা লাগছে না যখন। তো হ্যাঁ, ও আনবে না, তুই যা। কে বসেছে? ফোনটা ভেঙে দিস না, আমি আসছি। তো বন্ধুরা দেখো, এসেছিল নাকি? এ দেখো, এদিকে আসো, এদিকে আসো, তোমাকে আমি কথা বলি, এদিকে আসো। ওই বিকেলবেলা নাকি এসেছিল? মা এসে মার ছোট্ট বাবুটাকে খুঁজছিল, বলছে বাবু কোথায়? তুমি বেরিয়ে গেছো মনে হয় খাল পার হয়ে দিলীপদার দোকান অব্দি যেতে পারোনি, উনি এসে, তার মানে উনি এই পথ দিয়ে এসে হাগু পাড়া দিয়ে, তুমি তো গেছো ওই পথ দিয়ে। হ্যাঁ, বলছে আমার, এই বলছে বাবু কোথায়? আমি বলছি তোমার না, আমার বাচ্চাটা কোথায়? সে বলছে আমার বাচ্চাটা কোথায়? আমি বলছি তোমার বাচ্চা কাজে গেছে। বলছে কখন গেল এত তাড়াতাড়ি? আমি বলছি ঘড়িটা দেখেছো নাকি ঘড়ি না দেখেই হাঁটছো? বলছে কি জানি কটা বাজে। আমি বলছি এই তো গেল, তোমার দেখা হয়নি? বলছে না, কোথায় দিয়ে? আমি বলছি ও তো ওই পথ দিয়ে যায় খাল পার হয়ে। বলছে ও অনেক দিন দেখিনি তো, তাই আমার কেমন হলো, তাই আমি একটু এলাম। আমি বলছি তার আর একটু সকাল সকাল আসতাম না, বাবুটা দেখতে পাইনি, ওই জন্যে মনটা ছটপট করছে। হ্যাঁ, এই একটা ভালো খবরও দিয়ে গেল, বুঝলে, একটা খবর দিয়ে গেল। হ্যাঁ গো, তুমি আজকে তাড়াতাড়ি এসছো, আমার বন্ধুদের কিছু বলো। আজকে টিপ নেই বলে চলে এসেছি আবার। টিপ নেই বলে চলে এসছো, আজ একটু ভালো লাগছে না? একটুখানি তাড়াতাড়ি এসে ভালো লাগছে? ভালো লাগছে না? ভালোই, আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে কেন? চুলটা একটু ভিজাও। জামাটা পরে দিই। না না, চুলটা ভিজাতে হবে, নইলে মাথা ব্যথা কমবে না। তুমি এখনই চুলটা ভিজিয়ে ভালো করে স্নানটা ফ্রেশ স্নান করে আসো, দেখবে। মাথা ঘুরছে গো বারবার। কালকে একটু ভাবছি এই ফার্মেসি দিয়ে প্রেসার চেক করে। তোমার মতো লোকের প্রেশার ওঠা নামার তো কোনো ব্যাপারই নেই, যদিও শরীর স্বাস্থ্য দেখে মন, চেক করে নিতে কি আছে? সেটা নিতে পারো। মাথা ঘুরছে? হ্যাঁ, আচ্ছা, আর কি কি হচ্ছে বলো? মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? প্রেসারে একবার বলো না। মাথা ব্যথা করছে, ওটা হচ্ছে কি ঠান্ডা লেগে হচ্ছে, কারণ তুমি প্রচণ্ড, এই যে এখন বাজে 11:15 বাজে, তুমি এখন এসে চুলটা ভালো করে ধুয়ে নিলে, ভিজিয়ে নিলে, এইটা করো না। আমি তোমাকে বারবার বারণ করছি, তুমি কথা শোনো না, কথা শোনো না, এগুলো কথাগুলো একটু শুনতে হয় না? তো বন্ধুরা, তোমার দাদাভাই বাচ্চার চেয়েও বাচ্চা, জানো তো? এই ঠান্ডার মধ্যে ভালো করে জম্পেস করে সামান মাখবে, এসে চুল ধুবে, এই করবে, এগুলো বারণ করলে শুনেও না। যাই হোক, তো বন্ধুরা, দিদি খাবার নিয়ে চলে এসে। কি খাবার নিয়ে এসছো? ভাইরাস রুগী, এটা হচ্ছে ভাইরাস রুগী, ভাইরাস। দেখাবো না, দেখালে খেয়ে নেবে। আমার কাটা চামচ তোর বাড়িতে রে? হ্যাঁ মনে, একদিন কি খেয়েছিলিস? হ্যাঁ, চাউমিন না কি খেয়েছিলাম আগের সপ্তাহে। হুম, এই যে, এই যে সালা আজকে তো হেভি মাছ পেয়েছিস রে। আরে এগুলো তো তোর ভাইয়ের, তোর ভাই বলছি, তোর বোনের বলে হতো ঠান্ডা। তো নাস্তা তোর জামাই কোথা দিয়ে পাই রে? তোর জামাই আমি বলছি বাজার থেকে পাই নিশ্চয়ই, ঘরে তো আনে না। কি বলে? না, বাজার দিয়ে পাই তো অবভিয়াসলি। তো বন্ধুরা, দিদি খাবার নিয়ে এসে দেখো চাউমিন, আর এটা যদি চিলি চিকেন হতো কাছে দিত। এটা আইলা মাছের ঝোল, তাই তো? এটা আইলা মাছের ঝোল আর চাউমিন নিয়ে এসে, এটা দিদির রাতের ডিনার। ডিনার ডিনা না, ডিনা না। ডিনার না, ডিনার না। তরকারিটা একটু গরম করতে পারতি। তরকারি চাউমিন কার ওদের? আর ঠান্ডা। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই, তোমাদের দাদাভাইয়ের কাছে একটা নতুন আমি জিনিস শিখেছি, আর তোমাদেরকেও আমি সেটা শেখাতে চাই। মানে চোট লেগে গেলে, যদি হাতে বা পায়ে কোমরে কোনো জায়গায় যদি চোট লেগে যায়, তোমরা হ্যাঁ হ্যাঁ ক্রিমটাকে কীভাবে, মানে যে বাম বলো, কোনো চোটের মলম কীভাবে লাগাবে, সেটা তোমাদের দাদাভাই খুব ভালো মতন শিখিয়েছে। পুরো ক্রিম, যেটা তোমরা শীতকালে ক্রিম তেল মাখো, সেইভাবে লাগাবে, দিলে ভালো হয়ে যায় বলো। এই যে তুমি যে ডললে, সারা গায়ে হাত পায়ে এরম এরম করে ডলবে, যাই হোক, ওটাকে ও তেল ক্রিম মনে করে। যাই হোক, ভিডিওতে ভালো মন্দ আমি কিছু খুঁজে পাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার শরীরটা খারাপ হয়েছে, যার জন্য আমি আরও এদিক সেদিক হয়ে গেছি। তোমার দাদাকে দেখেছি তো, গরম এটাকে মানে ইয়ে করে মতো ঢেলে দিচ্ছে, কেরম বদমাইশ। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করে কী লাভ আছে? ইচ্ছা আছে পৌষ সংক্রান্তিতে মাসির বাড়িতে যাওয়ার, তো তোমাদের দাদাভাই যাবে না, যাবে? দাদাভাই যেতে পারবে না। কেন পারবে না সেটাও আমি জানি, কাজ আছে তাই। তো চলো, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।